হজ কার উপর ফরজ? যে ব্যক্তি বালিকার পরিবার পরিজনের জন্য হজ থেকে ফিরে আসা পর্যন্ত বাড়ির খরচ আদি দিয়ে দিতে পারবে, ঠিক আছে? ফ্যামিলির মধ্যে যারা সদস্য থাকবে আর কি, তাদের যে পরিবারের যে 2 মাসের খরচ, এই খরচটা যদি কেউ দিতে পারে আর নিজের যাতায়াতের খরচটা বহন করতে পারে, ওই ব্যক্তির উপর হজ খরচ। কিন্তু খুব সহজ করে দিলাম বিষয়টা। এমনও কিন্তু হিসাব করলে দেখা যায় অসংখ্য মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু অসংখ্য মানুষ আছে যে 2 মাসের খরচ পরিবারকে দিবে, আর যা সম্পত্তি আছে জমি বেচে হোক, তারপরে দোকান বেচে হোক, ব্যবসার টাকা থেকে হোক, আর যাই কিছু থেকে হোক, যদি সে টাকা দিয়ে মক্কা পর্যন্ত যাতায়াত করতে পারে, এই খরচটা বহন করতে পারে, ওই লোকটার উপরে কিন্তু হজ খরচ। মানুষ যুবক বয়সে হজ করতে হবে। যদি কোনো যুবক বয়সে হজ না করে, তাকে কেউ মেয়ে বিয়ে দিবে না। তার মানে সে বিয়ে করতে সমস্যা মনে করবে, তাকে মেয়ে বিয়ে দিতে চাইবে না। আর তুরস্ক আর ইন্দোনেশিয়া, এটার জন্য তো পুরোপুরি একেবারে দেশের আইন ভাবে শর্ত পালন করতে হবে যে কোন যুবক যদি হজ পালন না করে সেজন্য বিয়ের পাত্রী না থাকে। তাহলে চিন্তা করা যায়, বিয়ের আগে তাকে হজ পালন করতে হবে। তাহলে হজ কত বড় একটা জটিল ইবাদত। আর আমাদের দেশের হাজি সাহেবগুলো হজ করতে যাচ্ছে, মেয়ে বিয়ে দিচ্ছে, ঋণ পরিশোধ করতেছে, এখন মনে মনে ভাবতেছে যে এত অল্প বয়সে যদি হজটা করে হজটা ধরে রাখতে পারবো, বুঝছেন কিনা? এমন সময় হজটা করবো যে দুনিয়ার সব ঝামেলা মিটিয়ে দিয়ে হজ করে আসে, শুধু আল্লাহ বিল্লাহ ছাড়া আর কোনো কাম নাই। দেখেন কিতাবের মধ্যে কি লিখছে, যদি কারোর উপর হজ ফরজ হয়ে যায়, বিলম্ব না করে দ্রুত গতিতে হজ পালন করা লাগবে। কারোর উপর যদি হজ ফরজ হয়ে থাকে, এমন লোক কিন্তু অনেক আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পর সে যদি হজ পালন না করে, সেই লোকটা ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর কোনো যায় আসে না। মানতে পারবেন না? আর আপনি রোজা করেন, নামাজ পড়েন, যাকাত প্রদান করেন, ঈমান আনেন, আপনি দান সদকা করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, পরোপকার করেন, মানুষের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন, আপনার উপর হজ ফরজ ছিল, শুধু হজটা আদায় করেন নাই, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন। ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি রাসূলের কোনো যায় আসে না। এর কথার মানে কি? তার মানে কি, সে রাসূলের সুন্নতের উপর মৃত্যুবরণ করতে পারবে না, সে ইসলামের উপর মৃত্যুবরণ করতে পারবে না, সে আল্লাহ রাজি খুশির উপর মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহ নবী কিয়ামতের মাঠে যে সুপারিশ করবে, কাদেরকে সুপারিশ করবে? ইহুদিদেরকে বলেন, খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, অমুসলিমদেরকে? না, নবীজি শুধুমাত্র সুপারিশ করবেন তার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তার সুপারিশ শুধু তার উম্মতের জন্য, আর কোন বিধর্মী মানুষের জন্য তার কোন সুপারিশ চলবে না। তাহলে আমরা যদি উম্মতে হতে না পারি, তারা তো আমাদের বদনসিব, কপাল খারাপ। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিচ্ছেন কি, যে অনেকে মনে করেন মেয়ে বিয়ে না দিয়ে এই জাতীয় পারিবারিক দায়িত্ব পালন না করে হজ্জে যাওয়া ঠিক না। অনেকে মনে করেন, চিন্তা কি আসলে ঠিক না? বিয়ের জন্য কি যাকাত দেওয়া বন্ধ রাখবেন? আপনার বিয়ে উপযুক্ত, আপনার উপর যাকাত ফরজ আছে, যাকাতটা তাহলে আপনি বন্ধ রাখবেন? আপনার বিয়ে উপযুক্ত, আপনার উপর নামাজ ফরজ, আপনি কি নামাজটা বন্ধ রাখবেন? মাশাআল্লাহ, নামাজ তো বন্ধ রাখেন না। নামাজটাও যেরকম ফরজ, রোজাটাও এরকম ফরজ, যাকাতও ফরজ, হজ ফরজ হলে হজটাও এরকমই ফরজ। মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে, আপনি তো নামাজ বন্ধ রাখেন না, রোজা বন্ধ রাখেন না, যাকাত বন্ধ রাখেন না, হজটা কেন বন্ধ করে রাখছেন? এটাও রাখা যাবে না।
এবার দেখেন, হজ্জের টাকার ব্যবস্থা হয়ে গেলে হজ করা ফরজ। যদি মেয়ের বিবাহ ঠিক হয়ে থাকে তাহলে বিবাহ দেন, এরপর হজ্জের টাকা হলে হজ করুন। বিয়ে ঠিক না হলে হজ্জের টাকা হলে হজ করুন। এরপর যখন বিবাহের সময় হবে তখন বিবাহ দিবেন। মূল কথা হলো, আগের যুগের রাস্তার নিরাপত্তার অভাবে দেশের মানুষ মুসলমান সকল সামাজিক দায়িত্ব পালনের পরে চিরবিদায় নিয়ে হজ্জ গমন করতেন। এর থেকে আমাদের দেশে এরূপ কুসংস্কার জন্ম নিয়েছে। তার মানে হলো, এখন তো মানুষ জাহাজে, হেলিকপ্টারে বিভিন্ন ভাবে আকাশপথ দিয়ে হজ করতে যায়, কিন্তু আগের তো এই বিষয়গুলো ছিল না। তখন মানুষ ঘোড়ার উপর চড়ে, স্থল পথে নয়, জল পথে, আকাশ পথে নয়, হজ করতে যাইতে 1 মাস 2 মাস সময় লেগে যেত। আর ফিরে আসতে পারবে কি পারবে না এই ভয়ে তখন এই কাজগুলো, সামাজিক কাজগুলো সেরে তারপর তারা হজ করতে যাইতেন। এখন তো 6 ঘন্টার সময়, 6 ঘন্টা যাইতে 6 ঘন্টা আসতে, 12 ঘন্টার মধ্যে আমরা কি করতে পারি, কভার করে দিতে পারি। এখন তো ওইগুলো চিন্তার মধ্যে থাকলে আর চলবে না। যাই হোক, এরপর আরেকটা আছে, অনেকে মনে করেন হজ বৃদ্ধ বয়সে বা শেষ জীবনের ইবাদত। ঠিক আছে, হজ্জের পরে আর কোনো সাংসারিক কাজ করা যায় না। অনেকে বলেন অল্প সময় হজ করলে রাখবে কিভাবে, এ সবই শয়তানি ওয়াসওয়াসা। ইসলামী চিন্তার যতটা সম্পূর্ণ বিপরীত। কেউ যদি মনে করেন যে সারা জীবন কাফির থাকবো, শেষ জীবনে ঈমান এনে সকল গুনাহের ক্ষমা লাভ করব, তারপর মৃত্যুবরণ করব, অথবা চিন্তা করে যে সারা জীবন বেনামাজি থাকবো আর শেষ জীবনে নামাজ পড়ে গুনাহের ক্ষমা নিয়ে মরবো, তাহলে তার চিন্তা যেমন ইসলাম বিরোধী, তেমনি ইসলাম বিরোধী চিন্তা যে হজ ফরজ হওয়ার পরেও তা পালন না করে ভালো মন্দ সকল কাজ করতে থাকবো, এরপর শেষ বয়সে হজ করে ক্ষমা লাভ করে মৃত্যুবরণ করব, এ সবাই শয়তানি চিন্তা। যারা এইভাবে পাপ জমা করে রাখে, শেষে তওবা করব বলে তাদের তওবা নসিব হয় না, এবং তাদের তওবা আল্লাহ কবুল করেন না বলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতেই থাকে, শেষ পর্যন্ত যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে আমি এখন তওবা করছি, এবং তাদের জন্য তওবা নয় যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। আপনি এখন তো তওবা না করে জমা করে রাখতেছেন, গুনাহ করতে আছেন, মনে মনে ভাবতেছেন একেবারে হজ করে সব গুনাহ মাফ করে নিয়ে নেব। কিন্তু আপনার কপালে যে হজটা হবে, আপনি তওবা করার সুযোগটা পাবেন, এর গ্যারান্টি আছে কোনো, এর সিকিউরিটি আছে কোনো নাই। উপস্থিতিটা সেটাকে নিয়ামত মনে করে আল্লাহ তাআলা শুকরগুজার করবেন, ফরজ হওয়ার সাথে সাথে ফরজটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম আহকাম সময় মতন আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত আমাদের আদায় করেন।